وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما জোরে বলি আল্লাহু আকবার। শুরু হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দা বান্দি যারা হবে, রবের গোলাম যারা হবে, আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা হবে, এই জমিনে আল্লাহর জমিনে তারা চলতে গিয়ে অবশ্যই তাদের মধ্যে ভদ্রতা দেখা যাবে। কি দেখা যাবে? ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর জমিনে চলতে গিয়ে নম্রতা ভদ্রতার সঙ্গে চলবে, আল্লাহ বলেন তারাই হবে জান্নাতের বাসিন্দা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমিও ভদ্র, আপনিও ভদ্র, সবাই ভদ্র, কিন্তু এই ভদ্রতার মধ্যে কোন ভদ্রতা? তার নাম হলো আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব যে মাথা পেতে নেয়, যে আল্লাহর গোলামি দাসত্বকে যে মাথা নত করে মেনে নেয়, ওই হলো আল্লাহর কাছে আল্লাহর জান্নাতি বান্দা, ভদ্র বান্দা। তার মধ্যে কোনো অহংকার থাকবে না, তার মধ্যে কোনো রকম দুর্নীতি থাকবে না, কথাচার থাকবে না, গুনাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সে ছোট হওয়ার জায়গায় ছোট হবে, বড় হওয়ার জায়গায় বড় হবে। কোনো অহংকার নিয়ে আল্লাহর জমিনের মধ্যে চলবে না। বলেন তো, এমন মানুষ পৃথিবীতে ছিল কি ছিল না? বিশ্বনবী এই মানুষগুলো, সোনার মানুষগুলো তৈরি করতে পেরেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই মানুষগুলোর জন্য আল্লাহ সরাসরি দুনিয়াতে জান্নাতের টিকিট, জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সোনার মানুষ ছিলেন! যখন তিনি খলিফাতুল মুসলিমিন, মদিনার স্টেট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত হয়ে গেছেন, অর্থাৎ দুনিয়া থেকে তিনি মৃত্যুর সঙ্গে মোলাকাত করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ রাসূলের পরে মদিনার রাষ্ট্রের দায়িত্ব চলে আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। সুবহানাল্লাহ। মুসলমানদের দায়িত্ব, মুসলমানের রাষ্ট্র, এই রাষ্ট্রের দায়িত্ব চলে আসলো বিশ্বনবীর সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। সুন্দর রাষ্ট্র ব্যবস্থা চলছে। সহযোগী হযরত ওমর, সহযোগী হযরত ওসমান, সহযোগী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের পতাকাকে উড্ডীন করে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এক বৃদ্ধা মহিলা এসে বলতেছে, ও আবু বকর, তোমার ব্যাপারে অনেক সুনাম শুনি, তুমি কত সুন্দর করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করো, কিন্তু আবু বকর, তুমি কি এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের খবর রাখো কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভদ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে মাথা নত করে বলতেছে, ও বুড়িমা, আমি আমার জায়গা থেকে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি পালন করার চেষ্টা করি। এখন আমিও তো মানুষ, আমার অনগসরে যদি কোনো ভুল ভ্রান্তি, কোনো ত্রুটি থাকে, আমি আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাই। বলে, আবু বকর, আমিও তো তোমার রাষ্ট্রের একজন জনগণ, আমিও তো তোমার রাষ্ট্রের একজন মানুষ, আমার ব্যাপারে তোমার দায়িত্ব তুমি কিভাবে পালন করো? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, বৃদ্ধা মহিলা, আপনি এসেছেন, অবশ্যই আপনার সমস্যাগুলো আপনি রাষ্ট্রের কাছে যখন বর্ণনা করবেন, রাষ্ট্রের দায়িত্ব হয়ে যাবে আপনার সমস্যা দূর করে দেওয়া। ও মুসলমান, ওরকম একটা রাষ্ট্র আমাদের দরকার আছে কি না? এখন সেই রাষ্ট্র যদি আমরা চাই, ওই রাষ্ট্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিদেরকে আমাদের দরকার আছে কিনা? যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিদেরকে আমরা পেয়ে যাই, তবে অল্প সময়ের মধ্যে ওই ধরনের দায়িত্বশীল আমরা পেয়ে যাব, বলি ইনশাআল্লাহ। বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করা হলো, আপনার কি সমস্যা? বলে, আবু বকর, আমার একটি নাতনি ছিল, বয়স হয়ে যাওয়ার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সে তার শ্বশুর বাড়িতে, তার স্বামীর বাড়িতে অবস্থান করে। আমি তো একজন অন্ধ মহিলা, আমি চোখে দেখি না, এই দিক দিয়ে আমার শারীরিক দুর্বলতা,
আমার অনেক কাজ, কূপের থেকে পানি তুলতে হয়, গোসলের পানি, কাপড় ধোয়ার পানি, আমার পশুর পানি। আমার বাড়ি পরিষ্কার না, আমার বাড়িটা পরিষ্কার করার জন্য লোকের প্রয়োজন, আমার রান্না বান্না করার জন্য লোকের প্রয়োজন। আবু বকর, যেহেতু তুমি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রতিনিধিত্ব করো, আমি তোমার কাছে এসেছি, আমি বৃদ্ধা মহিলা, আমার জন্য তুমি কি করবে আমাকে তুমি জবাব দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দি, আপনি আপনার বাড়িতে চলে যান। আবু বকরের কানে যেহেতু আপনার সমস্যা খবরগুলো এসেছে, অবশ্যই আবু বকর সিদ্ধান্ত নেবে আপনার বাড়ির কাজ কাকে দিয়ে করানো যায়, কিভাবে কি করা যায়। আজকে থেকে আপনার কূপের পানি তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না, বাড়ির কাজের জন্য আপনার টেনশন করতে হবে না। অবশ্যই আবু বকরের খিলাফত আমলে আপনার বাড়ির কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। বৃদ্ধা মহিলা সাহস নিয়ে বুকে হাত দিয়ে তিনি সাহস করে বাড়ির পথে রওনা। পাশেই ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেন, আবু বকর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো মদিনার রাষ্ট্র চালান, আপনার কত রকম চিন্তা, কত রকম ফিকির। এই বৃদ্ধা মহিলার কথা হয়তো আপনি ভুলে যাবেন। আপনার কাছে আমি একটা দাবি করি, এই বৃদ্ধা মহিলার বাড়ির কাজের দায়িত্ব আমি ওমরকে দিয়ে দেন। একটু সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন ভদ্র মানুষ ছিল। অথচ আমরা যদি আমাদের কোনো এলাকার একজন পাতি নেতার কাছে গিয়ে যদি এই আবেদনটা করি, পাতি নেতা বলবে ফাজলামি করার আর জায়গা পাও না। কথা বলেন ঠিক কিনা? কোন সহযোগিতা হোক আর না হোক, কোন খেদমত করুক আর না করুক, যদি টাকাওয়ালা কোনো নেতার কাছে গিয়ে 500 টাকা চাওয়া যায়, রোগ শোক নিয়ে যদি তার দরজায় যাওয়া যায়, একবার নয়, দুইবার নয়, 10 বার, 15 বার, 20 বার ঘোরার পরেও নেতার দরজা খুলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, হযরত ওমর বলেন, ভাই আবু বকর, আপনার কাছে আমি এতটুকু দাবি কি করতে পারি না? এই দায়িত্বটা আমি ওমরকে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর, তুমি অবশ্যই বৃদ্ধা মহিলার বাড়ির কাজের কোনো ত্রুটি হবে না, আমি দায়িত্ব পালনের ব্যাপারে কোনো আমি অবহেলা করব না। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ, ঘুমের রজনী, ঘুমের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা বালিশের মধ্যে দেন। হঠাৎ করে অন্তরের মধ্যে বৃদ্ধা মহিলাকে দেওয়া কথাগুলো তার ভেসে ওঠে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ভেসে ওঠে। আরে আমি তো আল্লাহর বান্দিকে কথা দিয়েছি, অবশ্যই তার বাড়ির সমস্ত কাজগুলো হবে। আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি আর ওমর যদি ভুলে যায়, যদি আল্লাহর বান্দির বাড়ির কাজগুলো যদি সম্পূর্ণ না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহর কাছে একজন অপরাধী দায়িত্বশীল হিসাবে, একজন গাফিল দায়িত্বশীল হিসাবে আমাকে উঠতে হবে। হযরত আবু বকর ওই গভীর রজনী তার বালিশের মধ্যে মাথা না দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রিদা নিয়ে বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে যান। বাড়ির যাবতীয় কাজ করে মসজিদে যখন আজান হয়, ফজরের আজান, হযরত আবু বকর আবার এসে মসজিদে নববীতে ইমামতি করেন। বলুন না সুবহানাল্লাহ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দিনের পর দিন যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে যান, গিয়ে দেখেন বাড়ির সমস্ত কাজগুলো সম্পন্ন হওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই কাজগুলো কে করে, তারে আমার দেখা দরকার, দায়িত্ব আমার উপরে, কাজ করে কে? একদিন রাত থাকতে থাকতে এসে হাজির। তিনি দেখতে পেলেন ওই বৃদ্ধা মহিলার বাড়ি থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসতেছে। বলে, ভাই আবু বকর, দায়িত্ব তো আমাকে দিয়েছেন, কিন্তু আপনি দায়িত্ব পালন করেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও ওমর, তোমাকে আমি দায়িত্ব ঠিকই দিয়েছি, কিন্তু বৃদ্ধা মহিলাকে যে আমি ওয়াদা দিয়েছি, আমি তাকে যে আশ্বস্ত করেছি তার কাজের ব্যাপারে, তার সহযোগিতার ব্যাপারে, যখন আমি আমার বাড়িতে গিয়ে রাতের বেলা বিছানায় আমি যখন মাথাটা লাগাই, বালিশের সঙ্গে যখন আমার মাথাটা আমি
আরামের জন্য যখন আমি লাগিয়ে দেই রে ভাই, ওই সময়ে এই বৃদ্ধা মহিলাকে দেওয়া কথা, এই দায়িত্বের ব্যাপারে যখন আমার দিলের মধ্যে যখন ঘন্টা বেজে যায়, আমি আবু বকর আর ঠিক থাকতে পারি না। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বৃদ্ধা মহিলার কাজগুলো করার জন্য ছুটে যাই। ও মুসলমান, এই মানুষগুলো হলো ভদ্র মানুষ, এই মানুষগুলো হলো নম্র মানুষ। এই মানুষগুলোর মধ্যে অহংকার না থাকার কারণে তারা আজও পর্যন্ত আমাদের জন্য তারা আইডল হয়েছে, আদর্শ হয়েছে। কথা বলেন ঠিক কিনা?